আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? তো আজকে দেখাবো আপনারা কিভাবে আপনাদের হাতে থাকা মোবাইল ফোনটি দিয়ে প্রফেশনাল ভাবে ইউটিউবের জন্য থাম্বনেল বানাবেন। তো চলেন মোবাইল স্ক্রিনে গিয়ে ফুল প্রসেসটা দেখে নেই। তো আমরা চলে আসলাম মোবাইল স্ক্রিনে। তো আপনারা প্লে স্টোর থেকে একটা অ্যাপ ডাউনলোড করবেন। অ্যাপটার নাম হলো ক্যানভা। ক্যানভা নামক এই অ্যাপটি ডাউনলোড করে ফেলবেন। তারপরে অ্যাপটিতে ক্লিক করবেন। এরপরে এখানে দেখেন সার্চ অপশন দেওয়া আছে। এই যে এখানে দেখেন সার্চ বার দেওয়া আছে। তো এইখানে আমরা লিখব ইউটিউব থাম্বনেল। ইউটিউব ইউটিউব থাম্বনেল লিখে সার্চ দিব। সার্চ দেওয়ার পরে এখানে অনেকগুলো অপশন দেখতে পাবেন। প্রথমে তো আছে দেখেন ক্রিয়েট এ ব্ল্যাঙ্ক ইউটিউব থাম্বনেল। তারপরে অনেকগুলো টেমপ্লেট আছে। তো আপনারা নিচে গেলে অনেকগুলো টেমপ্লেট পেয়ে যাবেন। এগুলা জাস্ট আপনারা হালকা কাস্টমাইজ করে সরাসরি আপনারা ব্যবহার করতে পারবেন। তো আমি এই কাস্টমাইজগুলো পরে দেখাবো। এগুলোতে জাস্ট আপনারা বিভিন্ন জিনিস অক্ষর অথবা ছবি চেঞ্জ করে আপনারা সরাসরি ব্যবহার করতে পারবেন। তো প্রথমে আমি ক্লিক করব ক্রিয়েট এ ব্ল্যাঙ্ক ইউটিউব থাম্বনেল। এখানে ক্লিক করলাম। এখন দেখেন আমাদের সামনে এখানে সাদা একটা স্ক্রিন চলে এসেছে। স্ক্রিনের মধ্যে কিছুই নেই। জাস্ট এখানে একটা সাদা আকৃতি। তো এইখানে আমরা প্রথমে এটার ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করব। কালার অপশনে যাব, তারপর এটাকে ব্ল্যাক করে দিব। এইখানে দেখেন ব্ল্যাক কালার হয়ে গেছে। তারপরে এখানে দেখেন টেমপ্লেটস নামে একটা অপশন আছে। এই যে এখানে নিচে দেখেন টেমপ্লেটস আছে, তারপরে এলিমেন্টস আছে, তারপরে টেক্সট আছে, তারপরে আছে গ্যালারি, ব্র্যান্ড, এরপরে আপলোড। একটা একটা করে সবগুলা দেখাবো। প্রথমে আমরা গ্যালারিতে ক্লিক করব। এই যে এখানে গ্যালারিতে ক্লিক করব। আমি আগে একটা ব্যাকগ্রাউন্ড ডাউনলোড দিয়ে রাখছিলাম, ব্যাকগ্রাউন্ডটা নিয়ে আসবো। এড টু পেজে ক্লিক করব। দেখেন আমার গ্যালারি থেকে এইখানে একটা ব্যাকগ্রাউন্ড চলে এসেছে। তো আমরা এটাকে সেট করে দিব। এটাকে সেট করে দিব। তারপরে দেখেন এখানে টেমপ্লেট আছে। এই যে টেমপ্লেট। তো টেমপ্লেট অপশনে ক্লিক করলে আপনারা অনেকগুলা ডিজাইন পেয়ে যাবেন, যেগুলো আপনারা সরাসরি চেঞ্জ করে ব্যবহার করতে পারবেন। তো আমি আর টেমপ্লেটে ইউজ করব না, জাস্ট আমি নিজে থেকে একটা জিনিস বানাবো আর কি। এরপরে দেখেন এখানে আছে এলিমেন্টস, তারপরে আছে টেক্সট। তো আমি টেক্সট অপশনে যাব। এরপরে এইখানে অ্যাড এ হেডিংয়ে ক্লিক করব। যেখানে একটা জিনিস লেখা চলে আসছে। তো আমি এখানে লিখব হাউ টু গ্রো, GROW, গ্রো। আচ্ছা, আমি এগুলোকে বড় হাতের করে দিই। হ্যাঁ, সরি, আমি আবার লিখি HAW, হাউ, হাউ, হাউ টু, GROW, গ্রো, হাউ টু গ্রো। এখন এই যে দেখেন টেক্সটটা কিন্তু খুবই খুবই পাতলা। তো এখানে নিচে দেখেন বি নামে একটা অপশন আছে। এখানে নিচে দেখেন বি নামে একটা অপশন আছে, এইটাতে আমরা ক্লিক করব। এরপরে এই যে বিতে ক্লিক করব, এখানে একটা বি আছে দেখেন, এই বিতে ক্লিক করব। দেখেন বিতে যখন ক্লিক করতেছি লেখাগুলা বোল্ড হইতেছে। আইতে ক্লিক করলে ইটালিক হয়ে যাবে। যে দেখেন যখন আইতে ক্লিক করতেছি ইটালিক হইতেছে। ইউতে যখন ক্লিক করব দেখেন একটা নিচে আন্ডারলাইন চলে আসতেছে। তারপরে এখানে আরেকটা অপশন কেএসের মতো, এটাতে ক্লিক করলে দেখেন এটা কেটে যাচ্ছে। আর এই যে দেখেন নিচে আর অনেকগুলো অপশন আছে,
এইগুলা ধরেন আরও যখন অ্যাডভান্স শিখবেন তখন ওইগুলো শেখাবো। যেমন ধরেন এইটাতে ক্লিক করবেন যখন, তখন সবগুলা মাঝে চলে আসবে। এটাতে ক্লিক করলে সাইডে, এইটাতে হলো ফুল কাভার হবে। আচ্ছা, আমি এটা পরে দেখাবো। তো জাস্ট এখন বোল্ড করব, এই বিতে ক্লিক করে জাস্ট এটাকে বোল্ড করব। লেখা বোল্ড হয়ে গেছে। এখন আমরা এটাকে একটা পাশে রেখে দিব। তারপর এটাকে কপি করব, এই যে কপি করলাম। আচ্ছা, কপির অপশন দেখেন, এইটা হলো কপি করার অপশন। এই যে এটা কপি করার অপশন, কপি করব। তারপর এখানে লিখবো ইয়োর, YOUR, ইয়োর। এরপরে এই লেখাটাকে আবার কপি করব। এখন লিখবো হাউ টু গ্রো ইয়োর সোশ্যাল মিডিয়া। এখানে লিখবো সোশ্যাল মিডিয়া, SOCIAL, সোশ্যাল মিডিয়া। সোশ্যাল মিডিয়া লিখলাম। এখন সোশ্যাল মিডিয়া একটু লেখাগুলোকে একটু এলাইন করব। এই জন্য দেখেন এখানে একটা অপশন আছে, এটাতে আমরা ক্লিক করব। ক্লিক করে আমরা উপরে নিচে যে কোনো পাশে নিতে পারবো লেখাটাকে। আমি একটু এটাকে বড় করব। বড় করার জন্য দেখেন এখানে এই যে এখানে একটা অপশান আছে ফন্ট সাইজ লিখে, তো আমরা এটাতে ক্লিক করব। সাইজটাকে ছোট বড় করতে পারবো। আমি এইটুকুতে রেখে দিলাম। তারপরে এটাকে হালকা বড় করব, ফন্ট সাইজে যাব, এইটুকুতে এটাকেও রেখে দিলাম। এইটা কিন্তু আমরা ফ্রন্ট আমাকে ভালো লাগতেছে না আমাদের কাছে, তো ফ্রন্টটার স্টাইল চেঞ্জ করার জন্য আমি এটাকে একটু বড় করি, আপনাদের দেখার সুবিধাতে বড় করলাম। এখন দেখেন আমি ফ্রন্টটার স্টাইল চেঞ্জ করব। ফ্রন্ট স্টাইল একটা অপশন আছে এখানে, তো এটাতে ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন এখানে অনেকগুলা ফ্রন্ট স্টাইল দেয়া আছে। আমি এইটাতে ক্লিক করলাম, এই স্টাইলটা। ওকে, এখন এটাকে ছোট করে এইখানে মাঝে নিয়ে আসবো। এটার কালার হালকা চেঞ্জ করবে, এটার কালার চেঞ্জ করার জন্য দেখেন প্রথমে আমরা এই টেক্সটে ক্লিক করব। তারপরে দেখেন এখানে নিচে কালারের নামে একটা অপশন চলে এসেছে। এই যে দেখেন নিচে কালারের একটা অপশন চলে এসেছে, এইটাতে ক্লিক করব। করে আমরা যে কোনো একটা কালার নিতে পারি কালার পিকার থেকে, এইটা। তারপর সোশ্যাল মিডিয়া দেখেন, সোশ্যাল মিডিয়ার পিছনে একটা কোনো কিছু দেই, টেক্সট ব্যাকগ্রাউন্ড। এর জন্য আমরা দেখেন এখানে নিচে এলিমেন্টস নামে একটা অপশন আছে, এইখানে ক্লিক করব। এখানে সার্চ দিব শেপ লিখে, SHAPE, শেপস লিখে সার্চ দিব। দেখেন এখানে অনেকগুলো শেপ চলে আসছে, এখান থেকে একটা শেপ নিলাম। এই যে শেপটা চলে এসেছে এইখানে। তো শেপটার কালার চেঞ্জ করে দিব আমরা, এই কালারটা করে দিই। কালার চেঞ্জ করে এটাকে আমরা একটু ছোট করে নিলাম। আপনারা যখন বারবার কাজ করবেন তখন এগুলো কিন্তু একদম ইজি হয়ে যাবে আপনাদের কাছে। হালকা এটাকে বড় করব, এইটাকে আবার নিজের জায়গায় নিয়ে আসবো। তারপরে লেখাগুলোকে একটু বড় করা দরকার, এটাকে একটু বড় করি। ঠিক আছে। আর আপনারা যারা সাবস্ক্রাইব করেন না এখানে সাবস্ক্রাইব করে ফেলেন। এইটাতে ক্লিক করে নিতেছি। তারপরে এখানে আমি একজন মানুষের ছবি এড করব, তো আমি
যার জন্য গ্যালারি নামে একটা অপশন আছে, দেখেন এখানে গ্যালারি। তো গ্যালারিতে ক্লিক করব, ক্লিক করে এই যে দেখেন আমাদের একজন মানুষের ছবি পিএনজি আকারে, কিন্তু এটা পিএনজি আকারে। জাস্ট এড টু পেজে ক্লিক করব, এই যে দেখেন চলে এসেছে, দুইবার চলে আসছে, একটা কেটে দেব। এই যে এটাকে এখন কর্নারে ধরে আমি ছোট বড় করতে পারবো, এরকম যে কর্নারে ধরে এইটাতে ধরে ছোট বড় করতে পারবো। তো আমি এটাকে এইখানে রাখলাম, ওকে। তারপরে এটা কিন্তু একদম সাদা সিধা লাগতেছে, দ্যাটস ওয়াই আমরা এটা এখানে একটু শেড অ্যাড করতে পারি। এটা নিচে একটু শেড অ্যাড করবো, এই জন্য আমরা এলিমেন্টসে আবার চলে যাব। দেখেন এলিমেন্টস, এখানে চলে যাব, গিয়ে এখানে লিখে সার্চ দেবো শ্যাডো লিখে, শ্যাডো লিখে সার্চ দেওয়ার পরে দেখেন অনেকগুলো শ্যাডো চলে আসছে। আমরা এই যে দেখেন গ্রাফিক্স নামে একটা অপশন, এটাতে যাব। তো এখানে গিয়ে যে দেখেন এই শ্যাডোটা আমি সিলেক্ট করলাম, শ্যাডো দেখুন চলে এসেছে। এটাকে এইটার নিচে রাখলাম, এটাকে আবার কপি করলাম, কপি করে হালকা ফেসের এই দিকে দিব, হালকা একটু শ্যাডোটা ফেসের এই দিকে দিব যেন রিয়েলিস্টিক লাগে। এবার আমরা শ্যাডোর ট্রান্সপারেন্সি হালকা কমিয়ে দিব, এখন কিন্তু ছবিটাকে সুন্দর লাগতেছে। তো আমি জাস্ট এরকম একটা নর্মাল ডিজাইন বানিয়ে দেখাইলাম, আপনারা কিন্তু চাইলে একটু সময় দিলে আপনারা এর চেয়ে ভালো ডিজাইন বানাইতে পারবেন। তো আজকে এ পর্যন্তই। আপনারা যদি চান যে আমি এইটার উপর লং একটা ভিডিও নিয়ে আসবো, তাহলে অবশ্যই কমেন্ট করবেন, আমি অবশ্যই ক্যানভার উপর একটা ডিটেলস ভিডিও নিয়ে আসবো। এরপর আপনারা জাস্ট এইখানে ডাউনলোড অপশনে ক্লিক করলে এটা ডাউনলোড হয়ে যাবে। দেখেন আমি ডাউনলোড অপশনে ক্লিক করলাম, এটা ডাউনলোড হয়ে আমার গ্যালারিতে চলে যাচ্ছে। আজকে এ পর্যন্তই, আসসালামু আলাইকুম।